বস্তা দিয়ে ব্যাগ তৈরি করেই স্বাবলম্বী হয়েছেন হতদরিদ্র এক নারী। পুরনো আটা ময়দার বস্তা দিয়ে ব্যাগ তৈরি করে এখন তিনি শুধু নিজের জীবনই বদলাননি, কাজের সুযোগ করে দিয়েছেন আশেপাশের শতাধিক নারীকে। বলছিলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা সাথিনার কথা। একসময় অভাব ছিল তার নিত্য সঙ্গী। স্বামীর অল্প আয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়াই ছিল তার বড় চ্যালেঞ্জ। তাই বাধ্য হয়েই অন্যের বাড়িতে কাজ করতে হতো। আমি এখানে কাজ করার পরে সংসারের কাজের পাশাপাশি আমি এই কাজটা করি। আমার সংসারে কোনো সমস্যা হয় না। তবে জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মানেননি সাথিনা। পড়ে থাকা অব্যবহৃত আটা ময়দার প্লাস্টিকের বস্তা থেকেই খুঁজে পান নতুন সম্ভাবনা। স্থানীয় বিআরবিডি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে জমানো মাত্র ১৬০০ টাকা দিয়ে শুরু করেন ব্যাগ তৈরির কাজ। প্রথম দিকে হাতে গোনা কয়েকটি ব্যাগ তৈরি করে বিক্রি শুরু করেন তিনি। ব্যাগগুলো মজবুত ও টেকসই হওয়ায় দ্রুতই নজর কাড়ে ক্রেতাদের। ২০১৮ সালের আগে আমার আমার স্বামী অন্যের দোকানে ছিল, সেখানে যেভাবেই হোক অনেক টাকা পয়সা মার খাচ্ছিল। খাওয়ার পরে আমার কষ্ট হয়, বাচ্চাদেরকে খাবার পাইনি, পড়াশোনা করাবার পাইনি, অনেক কষ্টে ছিলেন। কিন্তু তারপরে পরবর্তীতে আমাদের পলাশবাড়ী উপজেলা বিএডিবিতে ব্যাগ সেলাই প্রশিক্ষণ আসে। ওখানে আমি যে ৮ দিনে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ নেওয়ার পরে ওখান থেকে কিছু ভাতা দিলে ওই ভাতা দিয়ে আমি একটা ছোট পাওয়ার মেশিন কিনে আমার এলাকা, আমার স্বামী বগুড়া থেকে কিছু টাকা হাঁস মুরগি বিক্রি করছিলাম, করে ওখান থেকে ফিতা পাইপ ময়দার বস্তা গ্রাম থেকে কিনে এনে দিছিল। আমি একাই প্রায় ৩-৪ মাস ব্যাগ বানাচ্ছি। বানানোর পর আমাদের ওই পলাশবাড়ী বিএডিবিতে আমাকে ২০,০০০ টাকা লোন দিলে ওখান থেকে লোন দিলে আরো কিছু মহিলারা যারা আমার সঙ্গে প্রশিক্ষণ করছে, ওদের মধ্যে থেকে ২-৩ জন মহিলাকে আমি যুক্ত করে নিয়ে ওরাও মেশিন কিনে আমার সাথে একসঙ্গে আমি কাজ শুরু করলাম ওদেরকে নিয়ে। শুরুতে হাতে সেলাই করলেও পরে বিআরডিবি পলাশবাড়ী অফিস থেকে ঋণ নিয়ে কিনে নেন সেলাই মেশিন। রঙিন সুতা আর কাপড়ের টুকরো ব্যবহার করে ব্যাগগুলোকে আরো আকর্ষণীয় করে তোলেন তিনি। সাথিনা জানান, প্রতিটি ব্যাগের দামও রাখা হয় ক্রেতাদের সাধ্যের মধ্যেই। আমার স্বামী সেই ব্যাগ বিক্রি করে, দেখি মোটামুটি ভালোই পোষায়। অন্য বাইরে কাজ করার পাশাপাশি আমি যে ব্যাগটা বানাই ওটা সপ্তাহে ১-২ দিন জড়ো করে বিক্রি করে দেখি ভালোই কিছু হয়, চলাচল করা যাচ্ছে, বাচ্চাদেরকে পড়াশোনা করানো যাচ্ছে। যাওয়ার পরে এভাবে আমি আস্তে আস্তে ধীরে গতিতে আমি পরবর্তীতে যাই আমার বিএডিবি থেকে আমার উদ্যোক্তা হিসেবে আমাকে ওখানে ১.৫ লাখ টাকা লোন দেওয়ার পরে আমি ওদের থেকে আমি বড় আকারে ধীরে ধীরে উঠছি। তো এখন প্রায় আজকে আমার আগের যে অবস্থা, এই অবস্থা মনে করে এখন আমি অনেকটা স্বাবলম্বন হয়েছি। বর্তমানে এই কাজ থেকেই প্রতি মাসে ভালো আয় করছেন সাথিনা। সেই আয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও মেটাতে পারছেন স্বাচ্ছন্দ্যে। শুধু নিজের পরিবার নয়, আশেপাশের ৩ শতাধিক নারীকে এই কাজে যুক্ত করে তাদের জন্যও আয়ের পথ তৈরি করেছেন তিনি। পাড়া গ্রামে আমার বাড়ির পাশেই একটা ব্যাগপল্লী স্থাপন হয়েছে। ব্যাগপল্লী কারখানায় প্রথমে স্বাধীনা অনেক কষ্ট করে শুরু করে। এখন অনেক শত শত নারী ওইখানে কাজ করে অনেক উন্নয়ন করেছে, সংসারে অনেক সচ্ছলতা এনেছে। এখন স্বাধীনার স্বপ্ন সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পেলে নিজ বাড়িতেই একটি বড় সেলাই কারখানা গড়ে তুলবেন, যেখানে কাজের সুযোগ পাবে আরো অনেক বেকার নারী। আমার বরিশাল ইউনিয়নটা তো আর ছোট না, বিভিন্ন গ্রামের নারীদেরকে আমি কাজ দেই। কিন্তু আমার এখন ইচ্ছা মূল্য যে বাইরে ওরা কাজ করে ইচ্ছে করুক, কিন্তু পাশাপাশি সরকারে যদি আমাকে আরো একটু সহযোগিতা করে বা এই ব্যাগ সেলাইয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করে আমার পলাশবাড়ী উপজেলায়, তাহলে আরো অনেক গরিব দুঃখী মহিলারা, স্বামী অসহায় নাই, তারা শুধু এই সেলাইয়ের কাজটা যদি আমি ওদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিখাতে পারি, শিখিয়ে যদি সরকারে আমাকে সহযোগিতা করে, তাহলে আমার এই বরিশাল ইউনিয়নে আমার ইচ্ছা আছে যে ১ থেকে ২,০০০ নারীর কর্মসংস্থান তৈরি করব আমার বাড়িতেই। স্বাধীনার মতো নতুন উদ্যোক্তাদের প্রযুক্তিগত পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা বিআরডিবি অফিসার আব্দুল মান্নান। তাকে ৩ লক্ষ টাকা ব্যাগ তৈরির পিছনে আমরা ঋণ দিয়ে সহায়তা করছি, প্রশিক্ষণ দিয়েছি, লিঙ্কেজের একটা ব্যবস্থা করে দিয়েছি। পরবর্তীতে এই প্রকল্পটা গাইবান্ধা গিরিবা কর্মসূচি নামে চলছে। আপাতত কোনো ট্রেনিং নেই, আমরা আসলে আরো সমস্ত পলাশবাড়িতে আমরা এরকম পরিকল্পনা আছে যে আমরা পুরো পলাশবাড়িতে এরকম উদ্যোক্তার তৈরির প্যাকেজে নিই। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।